সকলকে জানাই চাষি তথ্য পেজ থেকে স্বাগতম। পর্যায়ে একটু খরচ হবে কারণ আপনার বাদ করতে হয়, আর বাদ করতে প্রচুর পরিমাণে খরচ হয়ে যায়। একটা এখানে বক্স রয়েছে, এই বক্সটা দেওয়ার উপায় কারণ হচ্ছে পটলে প্রচুর পরিমাণে পোকা হয়ে থাকে। ভালো কোনো কৃষি অধিদপ্তর থেকে পরামর্শ নিয়ে তারপর আপনি কৃষি পটল চাষ করবেন। সকলকে জানাই চাষি তথ্য পেজ থেকে স্বাগতম। আমি আপনাদের আজকে পটল চাষ সম্বন্ধে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। পটল চাষ কিভাবে করতে হয়, পটল চাষের যত ধরনের পদ্ধতি রয়েছে এবং পটল চাষ করলে কি পরিমাণ আপনি লাভ করতে পারবেন এবং পটল চাষে কি পরিমাণ খরচ রয়েছে আপনারা সব জানতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় 2 বিঘা জমিতে রফিকুল সাহেব, আমাদের এই যে কার্পাসডাঙ্গায় বাড়ি, উনি এটা চাষ করেছেন 2 বিঘা জমি নিয়ে। তো এটা জাত হচ্ছে বাড়ি পটল এক কথায় বলা হয়ে থাকে, যেটা মানে পটল। তারপর এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন প্রায় 2 বিঘা জমিতে সম্পূর্ণ আপনার বাদ আকারে পটল চাষ করা হয়েছে। আর পটল চাষে আপনার প্রথম পর্যায়ে একটু খরচ হবে কারণ আপনার বাদ করতে হয়, আর বাদ করতে প্রচুর পরিমাণে খরচ হয়ে যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পটল হয়েছে, পটল উঠানো শুরু হয়ে গেছে, এখন পটলের দামও অনেক বেশি পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা আধুনিক পর্যায়ের একটা এখানে বক্স রয়েছে। এই বক্সটা দেওয়ার উপায় কারণ হচ্ছে পটলে প্রচুর পরিমাণে পোকা হয়ে থাকে, আর পোকা বলতে এক কথায় জাপ পোকা। এইটা দেওয়াতে ভিতরে একটু আঠা জাতীয় জিনিস দেওয়া রয়েছে। তো আপনারা এটা দিলে পারে পোকাগুলো এখানে অনেকটা আকৃষ্ট করে এবং পোকা এখান থেকে অনেক ধরনের মুক্ত করা যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে আরও অনেক জায়গায় এভাবে দেওয়া রয়েছে, সব জায়গাতে একটা করে দেওয়া আছে, কারণ এতে আপনার পাখি আসলেও পোকাগুলো খাইতে পারবে, মানে পাখিগুলো নষ্ট করে দেবে। তারপরে এবং ভিতরে যে জিনিসটা দেওয়া আছে তাতে আপনার মনে করেন পোকাগুলো নষ্ট হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিচর্যা করা হয়েছে এবং নিচে অনেক সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। তো আপনারা পটল চাষ করলে অবশ্যই ভালো কোনো কৃষি অধিদপ্তর থেকে পরামর্শ নিয়ে তারপর আপনি কৃষি পটল চাষ করবেন। আর পটল চাষ অনেক লাভজনক চাষ, কারণ পটল চাষে প্রথম পর্যায়ে একটু সময় লাগে, কিন্তু পরে যখন পটল একবার ধরা শুরু করে আপনার প্রায় 2 থেকে 3 মাস আপনি পটল একটানা পাবেন। আর পটল উঠানো 1 বিঘা জমিতে পটল উঠালে প্রায় আপনি 2 থেকে 3 মণ পটল সবসময় উঠাইতে পারবেন। আর পটলের দাম সবসময় বেশি থাকে। পটল আপনার যদি বেশি রেখে দেওয়া হয় তাহলে নষ্ট হয়ে যায়, কারণ আপনি দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো নিচে পড়ে রয়েছে পটল, এগুলো হয়তো হলুদ হয়ে গেছে, এই জন্য ফেলাই দিয়েছে, মানে পাকা পেকে গেছে। তো আপনারা যদি কখনো পটল চাষ করতে চান অবশ্যই কৃষি অধিদপ্তর থেকে পরামর্শ নিয়ে পটল চাষ করবেন, কারণ পটল চাষ অনেক লাভজনক চাষ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় অনেক জায়গায় পটল রয়েছে, এই যে ফুল ধরেছে, এগুলো থেকে আপনার পটল হবে। আর পটল চাষ যদি কখনো করতে চান অবশ্যই সার বীজ দেওয়ার একটু চেষ্টা বেশি করবেন, কারণ এটা পোকামাকড়ের ক্ষতি সবচেয়ে বেশি করে। তাছাড়া তেমন কোনো ক্ষতি নাই, পোকার জন্য প্রচুর পরিমাণে বীজ দেওয়া লাগে। তো আপনারা যদি পটল চাষ করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার ঠিকানা দেওয়া আছে, আপনার ভিডিওতে পাবেন ঠিকানা, সমস্যা নাই। তো আপনারা যদি কখনো পটল চাষ করতে চান তো আপনারা যোগাযোগ করবেন। আর পটল চাষ করতে প্রথম পর্যায়ে প্রচুর পরিমাণে খরচ হবে, সেই খরচটা যদি আপনাদের অ্যাবিলিটি থাকে তাহলে আপনারা পটল চাষ করতে পারেন। আর এটা পটল চাষ অনেক লাভজনক চাষ। তো সকলকে ধন্যবাদ।